দেখেন আমি মোহনপুর চলে এসেছি সে শান্ততুলির বাসায়। শান্ততুলির বাসায় এসে ওদের অনেক রকম গ্রামের একটা পরিবেশ, অনেক সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করছি। দেখেন সে ওদের হাঁস আছে, হাঁসগুলো সুন্দর। আমি যাওয়ার পথে দেখছি হাঁস তাড়ালাম, চই 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 করলাম, ওরা অটোমেটিক পানির মধ্যে নেমে গেল। আমি যতই ডাকছি কোনো মতেই শুনছে না। যাই হোক, হাঁস দেখেন অনেক দিন পর দেখলাম যে পুকুরের মধ্যে হাঁস যাচ্ছে। আমাদের শহরের মধ্যে তো আসলে এগুলো নাই। আচ্ছা, তারপরে এই যে ঘুরছি ফিরছি তুলিদের আশেপাশে, শান্ততুলি ব্লগার, হ্যাঁ, ওদের বাসায় এসেছিলাম। তারপরে এই যে দেখেন শান্ততুলিরে যে মুরগির বাচ্চা ফুটিয়েছে কিন্তু হাঁসের ডিম দিয়ে, সেগুলো দেখছি আমি, একটু দেখি তুলি, তো দেখি একটু খাঁচাটা তুলে দেখি কি অবস্থা। তো দেখছি ও বাবা, মুরগিটা আমাকে ঠোকর মারতে আসছে। বাচ্চাগুলোকে মোটেও ধরতে দেবে না। আপনারা দেখেন বাচ্চাগুলোকে ধরতে দেবে না। মায়ের কত কদর সন্তানদের প্রতি, সন্তানদেরকে গায়ে হাত দিতে দেবে না। আমি তারপর বাচ্চাগুলোকে দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর, সব হাঁসের বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে যে তুলির সাথে আপনারা প্রায় দেখেন এই যে এই মহিলাটা, উনি হচ্ছেন তুলির চাচি, হ্যাঁ, চাচি শাশুড়ি। এই চাচির সাথে কথা বললাম। তারপরে হচ্ছে এটা হলো তুলির শাশুড়ি, শান্তর মা। শান্তর মা, ওটা আবার শান্তর চাচি। ওনাদের সাথে কথা বললাম। ওনারা তো আমার ব্যবহারে অনেক মুগ্ধ, আর আসল কথা ওনারাও অনেক ভালো। তারপরে এই যে আমার জায়কে তো চিনেন, যে ওর চাচির সাথে হ্যান্ডশিপ করলাম, কথা বলছি। আর এটা তো আমার যা, ওকে তো চিনেনি। ও আমার সাথে চাকরি করে, জব করে, যেখানে যায় আর কি ওকে সাথে করে আমি নিয়ে যাই। চাচি বলছে, মা দেখো আমার গাছে আম হয়েছে। দেখেন কি মন মানসিকতার মানুষ ওরা, এত ভদ্র, এত ভালো। হ্যাঁ, তারপরে সে আমগুলো ঝাঁকাচ্ছি আর দেখছি আর বলছি যে চাচি, অ্যাকচুয়ালি আপনারা যেরকম মনের মানুষ, আপনাদের গাছের ফলও ইনশাল্লাহ সেরকমই মধুর হবে। যাক মাশাল্লাহ। এই তাবদাহের মধ্যে যে এত কঠিন গরম, আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরো দেশটাকে একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেয়। আল্লাহ যেন প্রত্যেকের প্রতি রহমত দান করে। জায়গা জায়গা মানুষ, মুসল্লিরা জামাতে সামিল হচ্ছে, নামাজ পড়ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে রাব্বুল আলামিন একটু ঠান্ডা করেন, ঠান্ডা করে দেশটাকে একটু ঠান্ডা করেন, বৃষ্টি দেন। তা আমিও বলছি আপনারাও বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে দেশটাকে ঠান্ডা করে। আচ্ছা, তারপরে দেখেন আমিন। তারপর দেখেন এই যে এই চাচির বাসায় আর কি চলে আসছে, সামনে আর কি চাচির বাসা। হাঁটতে হাঁটতে চলে আসছি, বললাম যে একটু চাচির বাসায় আমাকে নিয়ে চলো। তো কোনটা চাচির বাসা? তো এই আন্টি বললো, মা চলো নিয়ে যাচ্ছি। এই যে চলে আসছি শান্তর মায়ের সাথে, এসে ডাকছি যে চাচি, চাচি কোথায় গেলেন চাচি? তো চাচি আবার ভিতর থেকে বলছে, জি আসছি, যে সালাম বিনিময়, আসসালামু আলাইকুম আমাকে দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম নিলাম। এই যে ওনার সাথে কথা বলছি, হ্যান্ডশিপ করছি। উনি আমাকে বসার জন্য যথেষ্ট চেষ্টা করছে যে আপনি বসেন, প্রথম আসলেন। আমরা না চাচ্ছি, ঠিক আছে। আসলে মানুষের ছোট বড়, পয়সা বা গরিব বা বড়লোক, এ ভেদাভেদ করে মানুষের সাথে অ্যাকচুয়ালি মিশা যায় না। আসলে যার ভিতরে একটা মনুষ্যত্ব জ্ঞান আছে, একটা মন আছে দেহে, সে কিন্তু মানুষ। হ্যাঁ, আর হচ্ছে রক্ত সম্পর্কটা বড় না, আত্মার সাথে যার আত্মার সম্পর্ক আছে সেটাই হচ্ছে আত্মীয়, মেন আত্মীয়। যাই হোক, চাচির ব্যবহারটা অনেক ভালো। আর তুলির ব্লগেতে সবসময় চাচি থাকে অ্যাডভান্স, মানে তুলিদের খুব কাছের চাচি। হ্যাঁ, খুবই ভালো উনি। যাক মাশাআল্লাহ, আমারও অনেক পছন্দ হয়েছে, ওনাকে অনেক ভালো লেগেছে। তাই ওনার সাথে অনেক কথা বলছি যে চাচি, অ্যাকচুয়ালি আপনার সাথে তারা মিশেছে, বা তুলি শান্ত, তারপরে আন্টি মিশে এই কারণে যে আপনি অনেক ভালো মানুষ, সবসময় ওদের সাথে থাকতে পারেন। তো চাচি আর কি বলছে যে আমরা গরিব মানুষ বাবা, এসে আমি বলছি, না এটা কোনো কথা না, সব মানুষ সবাই সমান। দেখেন না আপনাদের টানে টানে আমি কিভাবে চলে আসছি, আপনাদের এখানে এসছি, আমাকে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমার এই জাটাকে নিয়ে এসছি বলে টলে। ও আসলে সময় পায় না বাড়ির থেকে আসার জন্য, কোনোভাবে স্কোপ নাই ওর। তারপরেও ওকে বলে টলে আমি আর কি নিয়ে আসছি যে আমি যাই, একা একা তো অত দূর যেতে পারবো না, সাথে করে নিয়ে যাই। আপনারা দেখতে থাকেন। গল্প করতে গেলে তো আসলে অনেক গল্প। গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে পরিবেশ, স্বাচ্ছন্দ্যবোধ, শিশির একটা বাতাস, জমিতে মানুষ পানি দেয়, ওই একটা ঠান্ডা আবহাওয়াটা আসে উঠে, অনেক ভালো লাগে। আমাদের আসলে শহরে তো যানজট অনেক কিছু, মানে গাড়ির শব্দে আর ধুলোবালি আর চারিদিকে বিল্ডিংয়ের জন্য আমাদের একদম তাবদাহটা আরও স্পষ্ট বোঝা যায় যে এত তীব্র গরম। সেই জিনিসটা আসলে গ্রামের মধ্যে থাকে
না, কারণ ঘন ঘন গাছপালা, এর কারণেই আর কি গ্রামটা একটু ঠান্ডার মধ্যেই থাকে। যাই হোক, অনেক গল্পই চাচির কাছে করছি, আরও বলছি যে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, কারণ মানুষ কখন কার কী হয়ে যাবে কেউ বলতে পারবে না। আসলে তো মানুষের কাছে ব্যবহারটাই সব থেকে মূল্যায়ন, তাই না? তাছাড়া অন্য কিছু না। যে আন্টি আমাকে বলছে, মা দেখো আমি ফুলের গাছ লাগিয়েছি, তোমার ভাই শান্ত ফুলের গাছ লাগিয়েছে দেখো। তা আমি আবার দুষ্টামি করে একটা ফুল ছিঁড়লাম, হ্যাঁ, ছিঁড়ে আমার জায়ের আর কি মাথাতে দিলাম। তো আমার যা আবার এই ফুলটা দেখে হাসছে, বলছে আপনি আমার মাথাতে কি দিলেন ভাবি? আমি বলছি নিয়ে থাক, একটা ফুল তোর মাথাতে গুজে দিলাম, নিয়ে থাক। তারপরে একটা ফুল আমি হাতে করে নিয়ে ছিঁড়ে চাচি বলছে, মা দেখো আমার লেবু গাছে লেবু হয়েছে। আমি বলছি হ্যাঁ চাচি, সুন্দর লেবু হয়েছে। লেবুগুলো জ্বালা আসলে যদি বৃষ্টি হতো আরও সুন্দরভাবে লেবুগুলো ফুটে উঠতো, বড় বড় হয়ে যেত, মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, তারপরে আমি ওদের পিছনে পুকুর আছে, চাচি আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে মা দেখো আমাদের পুকুরের পাশ দিয়ে তুমি দেখো কিছু ভিডিও করে নাও, শান্ত আসলে তোমাকে এগুলো করাতো। আসলে তো শান্ত হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ছেলেটা, হঠাৎ করে তার পেটে পেন হয়েছিল গত রাত থেকে কমেনি, যার কারণে শান্ত আর তুলি দুজনে রাজশাহীতে এসেছিলো। হ্যাঁ, ওরা ডাক্তার দেখাতে এসেছিলো, এর মধ্যে আমি গেছি, ওদের সাথে আমার সাক্ষাৎ হয়নি। তার জন্যই আন্টি বলছে, মা আমার এই পুকুর পাড়ে এসে তোমরা দেখো, এই যে আমের গাছটাতে দেখো আম গাছে আম হয়েছে। তা আমি দেখছি আম গাছটা আসলে আসলে মানুষের মনটা ভালো থাকলে কতটাই মহৎ হতে পারে সে আমাকে বুঝিয়ে দিচ্ছে। যে কল্লাবতী গাছ, হ্যাঁ এই গাছটার কথা খুব মনে পড়ে। এটা কিন্তু আমাদের বাসাতেও ছিল এই গাছটা। কল্লাবতী গাছ মানে একটা ফুলের গাছ। আমার গাছের পাতাটা এগুলোই ছিল কলা পাতার মতো, কিন্তু ফুলটা ছিল হালকা খয়েরি কালার। আর এখানে দেখছি আমি যে হালকা হচ্ছে কাঠালি কালার। হ্যাঁ, যাই হোক মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো এই গাছটা দেখে। অনেক দিন পর আমি এই গাছটা দেখলাম আর কি। তারপরে এই যে ঘুরে ফিরে আরও পিছন দিকে চলে যাচ্ছি, দেখি এই যে ফসলের পর ফসল সব কিছু দেখেন, মানে একটা খোলামেলা জায়গা, স্বাচ্ছন্দ্য বোধ করছি, ঘুরছি ফিরছি নিজের মতো, কত ভালো লাগছে আসলে। এই যে পুকুরটা, এই পুকুরটাতেও কিন্তু অনেক মাছ আছে আমার মনে বলছে আর কি। যাই হোক, অবশ্যই পুকুর তো আর ফাঁকা থাকবে না। আর পানিটা দেখেন কত ঝকঝকা পানি, অনেক জায়গায় পুকুরের পানি সবুজ হয়ে যায়, একবারে স্পষ্ট সুন্দর পরিষ্কার পানি। এই যে আমার যা আমাকে বলছে যে ভাবি আর কতক্ষণ থাকবে না? আমি বলছি না রে বোন, এখনই চলে যাব। আর ওই আন্টি আর যেতে দেবে না, মোটেও না, একদম খাওয়া দাওয়া করে যেতে হবে। আমাদের বাসায় যেটাই আছে উপস্থিত তোমরা সেটাই খেয়ে যাবা, নাহলে তোমার ভাইয়া এসে মন খারাপ করবে। আচ্ছা, তারপর আমি ওদের সাথে কথা বলে যে চলে আসছি। এসে ওদের এই যে বকুল ফুলের গাছের এখানে চাচি বলছে, মা এখানে আর একটা তোমার ভিডিও করে নাও। হ্যাঁ, তাই এখন আমি কি করলাম, এই বকুল ফুলের এই যে যেগুলো কলি মরে গেছে সেগুলোকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি বকুল ফুল নিয়ে একটা মানে আমার ভাষাতে আমি একটা ছোট্টখাট্ট একটা রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়, এই গানটা আমি করতে থাকছিলাম। মানে চাচি বেশ খুশি যে তুমি এত রসিক, বেশ ভালো লাগলো তোমার আর কি গানটা, মানে আর কি। যাই হোক, এইভাবে সময়টা আমার সুন্দরই কাটলো, বা আমার জায়েরও সময়টা সুন্দর কাটলো। এইভাবে আমরা একটু ঘোরাফেরা করার মধ্যেই এই তো গান করার মধ্যে ঘোরাফেরা করার মধ্যেই তারপরে আবার সামনের দিকে হেঁটে চলে আসছি। তো হচ্ছে তুলির মেয়ে, সে মাশাআল্লাহ মেয়েটা অনেক ভদ্র, অনেক কিউট মেয়ে। হ্যাঁ, ওই মেয়েটা খুবই ভালো, তার ব্যবহার আচরণ সম্পূর্ণ ফ্যামিলির মতনই হয়েছে, বাবা মা দাদা দাদি যেরকম সেরকম হয়েছে। মেয়েটা খুবই ভালো। বলছে আন্টি সামনের দিকে এগিয়ে আসেন। এসে তো সুন্দরভাবে ও আমাকে হেল্প করছিল আর কি। ক্যামেরাম্যান ওই ছিল আর কি, ছোট মানুষ। ওই আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে আমার ফটোশ্যুটগুলো করেছি। আপনারা দেখেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ সব ভিউগুলো একসাথে নিয়েছি তো খণ্ড খণ্ড করে নিতে পারছিলাম না, কারণ কোনোটা 1.5 মিনিট, কোনোটা 2 মিনিট, কোনোটা 1 মিনিট এরকম করে, যার কারণে আমি ভিডিওগুলো সব একসঙ্গে জড়ো করে আর কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। ভাই বোন, যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে, মানুষ মাত্র তো ভুল হতেই পারে, আর অনেক বড় ভিডিও, একটু ধৈর্য ধরে দেখবেন আমার অনুরোধ থাকলো। আর ভুল থাকলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। তারপরে ওই যে বাসায় চলে আসলাম। বাসায় এসে এই যে ওদের সাথে আবার সে সাক্ষাতে কথা বলছি, অনেক গল্প, এই গল্প সেই গল্পের কি আর শেষ আছে? গল্প করছি, আমার কাছে একটা গান শুনতে চলে, সেখানে আমি একটা গানও বললাম এই জায়গাতে। হ্যাঁ,
গানও বললাম। সে যখন ছোট ছিলাম আমরা, তখন আমাদের হচ্ছে শমশের ভাই ছিলেন, উনি অ্যাডভোকেট ছিলেন, উনি হচ্ছেন আমাদের বড় ভাই। তো আমরা 3 বোন, কলি, বিউটি, আমি, আমাদেরকে বলতো, ওনারও 3 মেয়ে ছিল, শাপলা, শালুক, হ্যাঁ শাওন। তো শাপলা বলতো, ফুপু বলে আমাদেরকে ডাকে। তো আমাদেরকে ওই ভাই বলতো যে সুইটি, তোমরা হচ্ছে রেডিওতে প্রোগ্রাম যখন হবে তোমাদেরকে নিয়ে যাব। তো ওই প্রোগ্রামের মধ্যে আমাদেরকে নিয়ে যেত। তো আমরা ওইগুলো গানগুলো করতাম বা করতাম। সেই গানটাই আর কি, ছড়া গানটা আমি 2 লাইন শোনালাম। নতুন কুড়ি, তখন হতো ছোটো ছোটো বাচ্চাদের নতুন কুড়ির গান হতো। আসলে সে সময় তো ঘরে ঘরে টিভি ছিলই না মোটেও, খুব অল্প টেলিভিশন ছিল, কয়েকটা বাড়ি, নামমাত্র হাতে গোনে কয়েকটা বাসাতে টিভি ছিল। হ্যাঁ, তো ওই ভাইয়ের বাসাতেও টিভি ছিল। সেই সময়তে আমাদেরকে ডেকে নিত, আমরা যেয়ে ভাইয়ের বাসায় টিভি দেখতাম বা করতাম, বেশ আনন্দ ভোগ করতাম, অনেক ভালো লাগতো। আমরা কিন্তু টিভির প্রোগ্রামে, আমরা টিভি দেখতাম, রেডিও প্রোগ্রাম, হ্যাঁ রেডিও প্রোগ্রাম কিন্তু ভাই আমাদেরকে সাথে করে নিয়ে যেত, রেডিও সেন্টারে নিয়ে যেত, ছোটো কুড়িদের অনুষ্ঠানে আমরা গান গাইতাম। এই পর্যন্তও আমরা করেছি। যাই হোক, মাশাআল্লাহ, মানুষের ইচ্ছা শক্তি না থাকলে মানুষ কিন্তু আগাতে পারে না। আমাদের ইচ্ছা শক্তি ছিল, যতটুকুই ছিল না কেন ততটুকু ভাবেই আমরা কিন্তু আগিয়েছি। দেখেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আসলে ধৈর্য ধরেই দেখেছেন, আমি দুঃখিত, অনেক বড় করে ফেলেছিলাম ভিডিওটা আমি, হ্যাঁ যাই হোক, ধৈর্য ধরে আপনারা দেখবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, লাইক শেয়ার দিবেন। তো অবশ্যই আমি তো এটা চাইবো, আপনাদের কাছে চেয়ে নেবো ভাই বোনেরা। তারপরে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী। ওখানে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এটুকটা আমি বলেই ব্যর্থ করে আমার ভিডিওটা এখানে আমি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।